পোল্ট্রি ফিড তৈরিতে অনেক কাঁচামাল দেশে উৎপাদিত হয়, অথচ আমদানিতে দাম বাড়ার ভুয়া তথ্য দেখিয়ে কেজিতে বাড়ানো হয় 15 থেকে 20 টাকা। মাত্র 28 থেকে 30 টাকায় উৎপাদিত মুরগির বাচ্চা বাজার বুঝে বিক্রি করা হয় 70 থেকে 120 টাকা পর্যন্ত। শুধু তাই নয়, প্রান্তিক খামারের উৎপাদিত ডিম কত টাকা বিক্রি হবে সেই সিদ্ধান্তও নেয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তাদের চাপে পড়ে বন্ধ হওয়া খামারগুলোকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে নিজেদের দাদন ব্যবসায় আনার পায়তারাও করেছেন গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠান। এত সব বাজার সিন্ডিকেট টুলস সম্পর্কে জানত প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অথচ নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পার কেজি পোল্ট্রি ফিডে 20 টাকা বেশি নেওয়া হচ্ছে, পার বাচ্চায় কখনো কখনো 50 থেকে 60 টাকা বেশি নেওয়া হচ্ছে। এটাকে বন্ধ করতে হবে, সবাই জানতে পারছে, কিন্তু তারপরও কিন্তু এটা সমাধান হয়নি। আমাদের বৈষম্য দূর করা হয়নি। বাজারে মুরগির দাম কমানো হয়, ডিমের দাম কমানো হয়, কিন্তু আমার উৎপাদন খরচ কিভাবে কমবে এই আলোচনা কেউ করে না। এমন সিন্ডিকেট নিয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, গেল 15 বছরে কর্পোরেট সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা অবৈধ মুনাফা করলেও বিভিন্ন সময় জরিমানা হয় 10 থেকে 15 কোটি টাকা। আবার সরকারের প্রতিযোগিতা কমিশন থেকে শাস্তি পাওয়া প্রতিষ্ঠানগুলোই দাপিয়ে বেড়াতো প্রাণী সম্পদ অধিদপ্তর। সারা বাংলাদেশের মাফিয়া যদি বলা হয়, 2 জন ব্যক্তি, সে হলো মশিউর রহমান আর হচ্ছেন কাজী ফার্মস। এখানে বলতে চাই, এই মাফিয়াদের লাগাম টানতে হবে। অ্যাসোসিয়েশন নিলি সরকারের সাথে আলোচনা করা যায়, সিন্ডিকেট করা যায়, হাজার হাজার কোটি টাকা ইনকাম করা যায় এবং সরকারি কর্মকর্তাদের ধমক দিয়ে কথা বলা যায়। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলার জন্য চাপ প্রয়োগ করতেন সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা। সংগঠনের সদস্যদের দেয়া হয়েছে নানা মিথ্যা মামলাও। কাছে জানা আছে, বিশেষ করে প্রাণী সম্পদে যারা পর্যায়ক্রমে ডিএলএসে আসেন, পর্যায়ক্রমে ক্ষমতার পালাবদলে প্রমোশন হয়ে যারা আসেন তারাই কর্পোরেটদের লোক। এবং আমার দেখা মতে 11 বছর আগে রিটায়ার করেছেন, এখনও উনি কর্পোরেটদের কনসালটেন্সি করছেন এবং তার মাধ্যমেও অনেক ভয়ভীতি দেখানো হয়েছে আমাকে। আমরা সহজভাবে চাই এই বৈষম্য দূর হোক এবং বাচ্চার দামটা যৌক্তিক থাকবে, ফিডের দামটা যৌক্তিক থাকবে। তাদের দাবি, বৈষম্যের বিরুদ্ধে এই লড়াইয়ে এখনই সকল কারসাজি থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের পোল্ট্রি খাতকেও। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে। রিয়াজ সেজান, 71, ঢাকা।